বাঁধাকপিটা এনেছি, যে কদিন হয়ে গেল, করার জন্য আর রান্না হয় মানে কাটার জন্য রান্না হয়নি। যাই হোক, আমাদের প্রথম জিনিসটা আমি দেখাতে পারলাম না, এই শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা গরম মশলা আর সাদা জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভালো করে লাল করে ভেজে নিয়ে তারপরে বাঁধাকপিটা আমি আবার একটু ভাপ দিয়ে ফেলাই, কারণ এত গ্যাসের সমস্যা হচ্ছে, একটু বাঁধাকপিটা ভাপ দিয়ে ফেলে বাঁধাকপিটা বসাবো, রান্না করবো। তো তোমাদের সঙ্গে সেটাই তুলে নিলাম দেখানোর জন্য যে কী করে বাঁধাকপিটা রান্না করি আমি। অনেকে মাছের মাথা দিয়ে করে, আমি নিরামিষটাই করি বেশিরভাগ, ম্যাক্সিমামটাই নিরামিষ করি। তো চলো তোমাদের সামনে দেখাই কী করে করি। হালকা করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হালকা ভাজা হোক। আর এটা ভাজা হয়ে গেল, একটু হালকা করে লবণ দিয়ে দিলাম, পরে আবার একটু দেবো, স্বাদ মতন লবণ দেবো, আর পরে ভেজে নিই। চলো দেখ, চলো পরিমাণ মতন ধনে গুঁড়ো দিলাম, একটু বেশি দেবো, ধনে গুঁড়োটা আমি একটু বেশিই দিই, তোমরা চাইলে কম দিতে পারো। একটুখানি হালকা করে লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে এটা নাড়াচাড়া করে নেবো। কয়েকটা লঙ্কা দেবো, গোটা লঙ্কা, কয়েক টুকরো টমেটো দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো। একটু আদা বাটা দিলাম। চলো ভালো করে কষিয়ে নিই। তেল ছেড়ে গেছে, একটু হালকা করে জল দিয়েছি যদি মশলাটা কষানোর জন্যে, না দিলে হবে না, তোমরা না চাইলে নাই দিতে পারো, আমি একটু হালকা করে জল দিই। চলো বাঁধাকপিটা দিয়ে দিলাম, একটু কড়াই থেকে হলে ভালো হতো, কিন্তু কড়াই থেকে নেই। আমি একটু হালকা করে মিষ্টি দিয়ে দিলাম, তোমরা না চাইলে ইগনোর করতে পারো, না চাইলে নাই দিতে পারো, আমি হালকা করে একটু মিষ্টি দিলাম, একটু মিষ্টি দিই অল্প করে। এসে একটু পরে নামিয়ে দেবো, একটু পরে নামিয়ে দিলে পরে তারপরে আর একটু জিনিস বানাবো। চলো বন্ধুরা, হয়ে গেছে এই যে বাঁধাকপিটা বাঁধাকপির ঘন্ট তৈরি করেছি। এইভাবে তোমরা করবে, এখনকার শীতকালের বাঁধাকপি, হ্যাঁ খুব ভালোই লাগে খেতে। তো চলো আমি এইভাবেই বানিয়ে নিয়েছি, তোমরা এইভাবেই বানাবে, খুব ভালো খাবে। আমি কোনো মাছের মাথা, কোনো চিংড়ি মাছ কিচ্ছু দিইনি, শুধু প্লেন নিরামিষ আমি বাঁধাকপিটা করেছি। এই যে দেখে নাও, কাঁচা লঙ্কা চিড়ে আর হালকা করে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর একটু ধনে গুঁড়ো, আর জিরে গুঁড়ো টুড়ো কিচ্ছু দিইনি, একটু মিষ্টি দিয়েছি, ব্যাস।